রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ডামাডোল। দুই ক্যাম্পাসে ভোট হতে যাচ্ছে আগামী বুধ ও বৃহস্পতিবার। শেষ সময়ে প্রচারে ব্যস্ত প্রার্থীরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসুতে ভোট গ্রহণ হবে আগামী বুধবার। সব প্রস্তুতি সম্পন্ন করার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। থাকবে 4 স্তরের নিরাপত্তা। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুতে ভোট গ্রহণ হবে আগামী বৃহস্পতিবার। ভোটারদের মন জয় করতে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র সংসদ নির্বাচনের আরও খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই রাবি থেকে আছেন মতিউর মর্তুজা। মতিউর, রাকসু নির্বাচনের মাঠে প্রার্থীরা কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন, এছাড়া সবকিছু মিলিয়ে ভোটের সার্বিক প্রস্তুতিও কেমন দেখছেন আমাদের জানাবেন। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। বন্ধুরা, সকাল থেকে কিন্তু প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। বিভিন্ন প্যানেলের প্রার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় অবস্থান করে প্রচারণা চালাচ্ছেন। কেউ একাডেমিক বিল্ডিং এর সামনে রয়েছেন, কেউ বাস স্ট্যান্ডে রয়েছেন, কেউ বিশ্ববিদ্যালয়ের মেন গেট কাজলা গেট বিনোদপুরে অবস্থান করছেন। অনেককে আমরা দেখেছি কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকেও তারা প্রচারণা চালাচ্ছেন। বলা যায় যে সকাল থেকে জমজমাট প্রচারণা চলছে। আর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেজন্য 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। তারা বলছে যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। 15 তারিখের মধ্যে ভোট কেন্দ্রও প্রস্তুত করা হবে বলে কিন্তু নির্বাচন কমিশন জানিয়েছে। আর প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। তারা বলছেন যে তারা যদি নির্বাচনে জিততে পারেন ভোটারদের কণ্ঠস্বর হয়ে কাজ করবেন, তাদের কল্যাণে কাজ করবেন। প্রতিশ্রুতি কিন্তু স্বতন্ত্র প্রার্থী থেকে শুরু করে বিভিন্ন প্যানেলের প্রার্থী সবাই কিন্তু নানা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। তবে ভোটাররা বলছেন তাদের কণ্ঠস্বর হয়ে যারা কাজ করবে এমন প্রার্থীকে তারা ভোট দিবেন, নির্বাচনে জয়ী করবেন। আর পাল্টাপাল্টি আচরণবিধি ভঙ্গেরও অভিযোগ রয়েছে। ছাত্রদল, ছাত্র শিবির সহ স্বতন্ত্র প্যানেলের প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ করছে। তবে নির্বাচন কমিশন বলছে যে আচরণবিধি ভঙ্গের যে অভিযোগ সেগুলো তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আর আজকে সকাল থেকে প্রচারণা চলছে একাডেমিক বিল্ডিং এর সামনেগুলোতে বেশি। তবে বিকালের পর কিন্তু প্রচারণা আরও জমজমাট হয়ে ওঠে। বিশেষ করে বিশ্ববিদ্যালয় সংলগ্ন যে পার্শ্ববর্তী এলাকাগুলো রয়েছে সেসব এলাকায় অনাবাসিক শিক্ষার্থীরা অবস্থান করে। সেসব এলাকায় প্রচারণা চালান প্রার্থীরা। রাতভর আবাসিক হলে প্রচারণা চালানো হয়। আর আজকে ছাত্রদল তফসিল ঘোষণা করবে দুপুর 12টা। এরপরে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনও সংবাদ সম্মেলন করবে রাকসু নির্বাচন নিয়ে। গতকালকে আমরা দেখেছি যে ভিপি এবং জিএস প্রার্থীদের নিয়ে নির্বাচনী বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। সেখানে প্রার্থীরা তাদের কর্মপরিকল্পনা উপস্থাপন করেছেন এবং একই সাথে কিন্তু যারা ভোটার রয়েছেন তারাও প্রার্থীদের নানা প্রশ্ন করেছেন, তাদের কাছ থেকে জানতে চেয়েছেন তারা কিভাবে কাজ করবেন, নির্বাচনে জয়ী হলে তারা ভোটারদের জন্য কি করবেন। নানা প্রচারণার নানা অনুষঙ্গ যোগ হয়েছে। এর সাথে আছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও নানাভাবে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। তারা সেখানেও ভোটারদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন, ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন। আর একেবারে যেহেতু শেষ মুহূর্তের প্রচারণা, 14 তারিখ রাত 12টা পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। তারপরে কিন্তু প্রচারণা বন্ধ থাকবে। আর 16 তারিখ সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বিভিন্ন একাডেমিক ভবনে। সেখানে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সব মিলিয়ে প্রচারণা কিন্তু উৎসবের আমেজ তৈরি হচ্ছে। আর মাত্র কয়েকদিন বাকি, তারপরে প্রত্যাশিত যে রাকসু নির্বাচন সেটি সম্পন্ন হবে। সবার প্রত্যাশা যে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ পরিবেশে ভোট সম্পন্ন হবে। এই ছিল রাকসু নির্বাচনের সর্বশেষ। চাকসু নির্বাচনের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তামিম। আমরা যাচ্ছি তামিমের কাছে। ধন্যবাদ মর্তুজা। শেষ সময়ের পার করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের। আর মাত্র 2 দিন সময় আছে। আগামীকাল রাত 12টা পর্যন্ত প্রচার প্রচারণা করতে পারবে। আমরা দেখছি শেষ সময়ে প্রার্থীরা তাদের প্রচারণা করছেন এবং সকাল থেকে আমরা বিভিন্ন অনুষদের সামনে এবং শহীদ মিনার চত্বরে এবং বিশ্ববিদ্যালয়ের যে প্রধান গেট আছে সেই গেটের সামনে আমরা দেখছি প্রচারণা করছে। তারা প্রার্থীদের হাতে তুলে দিচ্ছেন তাদের যে ইস্তেহার, তাদের যে অঙ্গীকারনামা যে সেটা তুলে দিচ্ছেন প্রার্থীরা ভোটারদের হাতে। আমরা সকালবেলা দেখি যে প্রথম শাটল ট্রেন, শহরগামী যে শাটল ট্রেন আছে ক্যাম্পাসে আসে, সেই শাটল ট্রেন আসার পরপরই আমরা দেখি যে প্রার্থীরা শিক্ষার্থীদের কাছে ছুটে যাচ্ছেন, শিক্ষার্থীদের কাছে তাদের ইস্তেহার দিচ্ছেন এবং তাদের যে প্রার্থী আছে সেই প্রার্থীকে ভোট দেওয়ার জন্য উৎসাহিত করছেন। একই সাথে আপনাকে জানিয়ে রাখতে চাই যে আমরা কয়েক
কয়েকজন প্রার্থীর সাথে কথা বলেছি, তারা বলেছেন যে নির্বাচন সাফল্যমণ্ডিত হবে এবং 15 তারিখে যে নির্বাচন, সেই নির্বাচন উৎসবমুখর পরিবেশ হবে এমনটা জানিয়েছেন। এবং আমরা কয়েকজন ভোটারের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে যারা শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে কাজ করবে এবং আগামী দিনে যারা শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করবে এবং 5 আগস্টের পরবর্তীতে যারা কাজ করেছে এমন প্রার্থী তারা নির্বাচিত করবে। আমরা দেখেছি কয়েকটা প্যানেল ইতিমধ্যে পাল্টাপাল্টি অভিযোগ করেছে এবং নির্বাচন কমিশনও জানিয়েছেন যে সেই অভিযোগে যারা কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হবে এবং কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। আমরা দেখি যে ক্যাম্পাসে র্যাব, পুলিশ সহ বিভিন্ন বাহিনীর টহল অব্যাহত আছে এবং আগামীকাল রাত 12টা পর্যন্ত প্রচার প্রচারণা করতে পারবে এবং আগামী 15 তারিখ সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ধন্যবাদ তামিম ও মর্তুজা আপনাদের।